এ বন্ধুরে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটা কইরা আব্দুল্লাহকে যখন কবরটা দিয়ে দিলেন, এবার নবীর একজন সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে যদি আব্দুল্লাহ না হইয়া এই কবরের বাসিন্দা আমি হইতাম, তাহলে আমি নিশ্চয়ই ভাগ্যবতী হইয়া যাইতাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুর, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, এই দুনিয়া থাকার জায়গা না। হযরতে আজরাইল আল্লাহর নবীর বুকের ভিতরে হাতটা রাখছে, আরে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, এ আজরাইল রে, আমার মন বলে রে, আমার বুকের ভিতরে উহুদ পাহাড়টা চাপাইয়া দিছ রে আজরাইল। এ আজরাইল, আমার মন বলতেছে সাত আসমান জমিন আমার বুকের ভিতরে চেপে দেওয়া হয়েছে। আজরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার মতো এত সহজ কইরা জীবনে কারো জান আমি কবজ করি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, যত কষ্ট পারো আজকে আমারে দাও, কিন্তু আমার উম্মতরে তুমি জান কবজ করার সময় কোনো কষ্ট দিও না। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে আজরাইল জানটা কবজ করলেন, আর আমার নবী দুনিয়া থেকে চির বিদায়ী হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন, জেনে রাখো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধুগণ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহর বন্ধু যদি হইতে চাও তাহলে ৬৩ নম্বর আয়াতটা জেনে নাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন, আমি আল্লাহর বন্ধু যদি হইতে চাও কি কি কাজ করতে হইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৬৩ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে দিলেন, বেশি নয়, বেশি নয়, ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাহর বন্ধু হইতে 2টা গুণ লাগে। জোরে বলেন কয়টা? যাদের জবান নাই তারা বলবেন না, জবান যাদের আছে একটু আল্লাহর জন্য আওয়াজ করে বলেন তো, আল্লাহর বন্ধু হইতে কয়টা গুণ লাগে? আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া
আল্লাহর বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু হইতে হইলে দুইটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হইল ইমানটা মজবুত থাকা লাগবে। জোরে বলেন, কি মজবুত থাকা লাগবে? আল্লাযীনা আমানু, ইমানটা মজবুত হওয়া লাগবে, ইমানটা সহি থাকা লাগবে, ইমানটা বড় শক্ত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর দুই নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বললেন আর দুই নম্বর হইল তাকওয়াবান হইতে হবে, অর্থাৎ গুনার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। এক নম্বরে ঈমানওয়ালা হইতে হইবে, আর দুই নম্বরে হইল গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। এই দুইটা কাজ যারা করতে পারবে আমার আল্লাহ বলেন তারা হইল আমি আল্লাহর বন্ধুগণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বন্ধু হইলে কয়টা কাজ করতে হবে ভাই? আর একটু জোরে এখন, কয়টা? দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ বলছেন তারা হইল আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহর বন্ধু যখন আপনি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর বন্ধুরা যা চায় তাই পায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যখন আল্লাহর বন্ধু হইয়া যায় ওই বান্দা আল্লাহর কাছে যা চায় তাই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একদিন আল্লাহ পাকের একজন ওলি যার নাম হইল হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন নাম কি? হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জাহাজের মধ্যে উঠছে। কিসের মধ্যে? জাহাজের মধ্যে উঠা যাইতেছে। তো ওই জাহাজের মধ্যে হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অনেক বড় মাপের একজন ওলি, অনেক বড় মাপের একজন বুজুর্গ, অনেক বড় মাপের একজন আলেম। জোরে বলেন মারহাবা। তো হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওই জাহাজের মধ্যে উঠা যাইতেছে। তো ওই জাহাজে আরেকজন আল্লাহর ওলি ছিল যার নাম হচ্ছে হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? কিন্তু কেউ কাউকে চিনে না। জোরে বলেন, কেউ কাউকে চিনে না। আর হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত এত পরিচিতি লাভ করে নাই, আল্লাহর ওলি হিসাবে এত খ্যাত লাভ করে নাই, আল্লাহর ওলি হিসাবে এত বড় মর্যাদা লাভ করে নাই। তো ওই জাহাজের ভিতরে হঠাৎ করে এক যুবক কাঁদতেছে। জোরে বলেন, কে কান্দে? এক যুবক কাঁদতেছে। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, হায় রে, এই যুবকটা তো কাঁদে কেন? কাঁদার কারণ কি, ঘটনা কি? তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যুবকের কাছে গেছে, যে কয় যে যুবক কাঁদো কেন? তোমার কাঁদার কারণ কি বলো? যুবক বলে, হুজুর এই জাহাজের মধ্যে একটু আগে আমার একটা টাকা হারাইছে। জোরে বলেন, কয় টাকা? আরো জোরে বলতে হবে, কয় টাকা? আমার একটা টাকা হারাইছে। তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, যেহেতু এই জাহাজ এখনো পর্যন্ত কোনো জায়গায় ভিড়ে নাই, কোনো জায়গায় থামে নাই, 100% টাকাটা যে পাইছে জাহাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়া বলে, যুবক, এ যুবক, বলো বলো, এই জাহাজের মধ্যে তোমার কাউরের সন্দেহ
সন্দেহ হয় কিনা বলো। এইবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি পরা, সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি পরা, হাতের মধ্যে তসবিহ লাগানো ওই যুবকটারে আমার বড় সন্দেহ হইতেছে। আমার মন বলে ওই যুবক মনে হয় আমার টাকাটা নিয়েছে, ওই যুবক মনে হয় আমার টাকা পাইছে। এবার হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকরে ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাকের বান্দা, বলো বলো এই যুবকের একটা টাকা হারাইছে, টাকাটা তুমি পেয়েছো কিনা বলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন, বড় টেনশনে পড়ে গেলেন। হায় হায়, আমি তো টাকা পাই নাই, কিন্তু আমার এত মানুষ জাহাজের মধ্যে থাকতে আমার মতো একজন মানুষই সন্দেহ করলো। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তো চোর সেজে গেলেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেলেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি নাকি টাকা নিয়েছি, আমার চোর বানাইছে গো আল্লাহ। আল্লাহ যুবক একটা টাকা চায়, আল্লাহ তুমি আমারে একটা টাকা দিয়া দাও। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া যখন বলেছে, এ বন্ধুরে, আল্লাহর বান্দা আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ কি তারে ফিরাইয়া দেয়? কথা কয় না, ফিরাইয়া দেয়। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহ আমারে তুমি একটা টাকা দাও, আমারে তুমি একটা টাকা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমার আল্লাহ মালিক ইবনে দিনারের অন্তরের ভিতরে জানিয়ে দিলেন, মালিক রে, জাহাজের পাশে জাহাজ থেকে তুমি সমুদ্রের মাছের কাছে একটা টাকা চেয়ে নাও। এবার সাথে সাথে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের মাছদেরকে ডাক দিয়া বলে, সমুদ্রের মাছেরা রে, আমার একটা টাকা দিয়া যা। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবার সমুদ্রের মাছেরা একটা করে স্বর্ণের টাকা মুখের ভিতরে নিয়া হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে তার জাহাজের চতুর্পাশ দিয়া ঘুরে আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চায় তা পায় কি পায় না? আর একটু জোরে বলেন, পায় কি না? কিন্তু আল্লাহর ওলি হইতে গেলে বেশি কিচ্ছু না, দুইটা জিনিস লাগে। জোরে বলেন, কয়টা? এক নম্বর হলো ইমানটা মজবুত থাকতে হবে। জোরে বলেন, এক নাম্বার কি? খুব মনোযোগ দিবেন। এক নাম্বার কি? ইমানটা, ইমানের পাওয়ার থাকতে হবে, ইমানের শক্তি থাকতে হবে। ইমানটা এমন ইমান থাকা যাবে না যে ইমানের ভিতরে শিরিকে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পাবনা এলাকার মানুষ একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। ইমানদার ছিলেন হযরতে আবু বকর, ইমানদার ছিলেন হযরতে ওমর, ইমানদার ছিলেন হযরতে আলী, ইমানদার ছিলেন হযরতে ওসমান। এ বন্ধুরে, ইমানদার ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে,
ইমানটা কেমন ইমান হইতে হবে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলে যেতে চাই। আমার নবীজি যখন ওই মক্কাতে আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কলেমার দাওয়াত দিলেন, কলেমার দাওয়াত দেওয়ার পরে যখন মক্কার মানুষ তাকে মানল না, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু তুমি এই মক্কা থেকে মদিনাতে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে কি যায় নাই? মদিনাতে চলে যাওয়ার পরে বহু মানুষ তার নিজের বিবি, নিজের ঘর, নিজের সংসার, নিজের টাকা, নিজের সম্পদ সব কিছু রেখে তারা আমার নবীর মহাব্বতে ইমানের পাওয়ারে মক্কা থেকে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মক্কা থেকে যখন মদিনাতে চলে যায়, এ বন্ধুরে একটা যুবকের কথা আমি আপনাদেরকে শোনাইয়া যাব। যুবকের ইমানের পাওয়ারটা কত বেশি ছিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, এক যুবক, যার নাম হইল হযরতে আব্দুল উজ্জা। বুখারী শরীফের ভিতরে যে কথাটা চলে আসছে রে ভাই, এ বন্ধুরে, আল্লাহর বান্দা যুবক হযরতে আব্দুল উজ্জা তার মনটা চায় আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় চলে যায়, মন চায় কলেমাটা পয়রা মুসলমান হইয়া যায়। কিন্তু আব্দুল উজ্জার তো বাবা নাই, আব্দুল উজ্জার তো মা নাই। সৎ মায়ের কোলে লালিত পালিত হয়েছে, চাচার কাছে লালন পালন হয়েছে। এবার আব্দুল উজ্জা চাচার কাছে একদিন যাইয়া ডেকে ডেকে বলে, চাচা গো, আপনি যে মুহাম্মদ নামে মানুষটা চিনেন, যেই মানুষটা মক্কায় থাকতে পারল না, যেই মানুষটা মক্কা থেকে হিজরত কইরা মদিনায় চলে গেল, ওই মানুষটার ব্যাপারে আপনার মতামত কি? ওই মানুষটা আপনার কাছে কেমন লাগে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এ ভাতিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষ, যেই মানুষটার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই আসমানের নিচে জমিনের উপরে যার মতো ভালো মানুষ আর কেউ নাই রে। এই আব্দুল উজ্জা, যারে মক্কার মানুষ আল আমিন উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাতিজা একটু সাহস পাইছে, চাচা যেহেতু মুহাম্মদের পক্ষে বলেছে, যেহেতু মুহাম্মদের ভালো একটা সার্টিফিকেট দিয়েছে, এবার ডাক দিয়ে বলে, চাচা গো, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার দাওয়াতটা দেই গো চাচা, ওই দাওয়াতটা আপনার কাছে কেমন লাগে গো চাচা? এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ভালো লাগা এক জিনিস, আর বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়া হলো আরেক জিনিস। এ ভাতিজা, তুমি কি বুঝাইতে চাও বলো? ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আমার মনটা চায় আমি কলেমাটা পয়রা মুসলমান হইয়া যাই। জোরে আওয়াজ করে কম সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা সাবধান সাবধান, কলেমা পড়তে পারবা না, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবা না। এবার ভাতিজা বলে, আমার এতদিন আমি বুকের ভিতরে আমার কষ্ট আমি চাপা দিয়ে রাখছিলাম গো চাচা, আর নয়, আমি আজকে আপনার সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চাচা ডাক দিয়া বলে ভাতিজা রে, তুমি যে কলেমাটা পয়রা মুসলমান হয়ে গেলা, এ ভাতিজা তুমি কি এর পরিণতি জানো? এর পরিণতি জানো? ভাতিজা বলে কি পরিণতি করবেন গো চাচা, বলেন আপনি কি করবেন বলেন। এবার চাচা ডাক দিয়ে বলে ভাতিজা রে, তোরে আমি যত টাকা দিয়েছি, ব্যাংক দিয়েছি, ব্যালেন্স দিয়েছি, সব তুই ফিরিয়ে দে। ভাতিজা বলে চাচা গো যা দিয়েছেন আমি সব আপনারে ফিরিয়ে দিলাম। চাচা ডাক দিয়ে বলে ভাতিজা রে, আমি তোমার যে সম্পদ দিয়েছি সম্পদ ফিরিয়ে দাও। এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা নেন আপনার সম্পদ নেন, আপনার ঘর দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব দিয়া দিলাম গো চাচা, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চাচা বলতেছে ভাতিজা, তোর গায়ের যে জামা, ওই জামাটাও তো আমি চাচার টাকায় কেনাম। ভাতিজা জামাটা কইলা দে, জামাটা কইলা দে। এবার ভাতিজা ডাক দিয়ে বলে চাচা গো আমার গায়ের জামাটাও আপনি খুইলা নিবেন? বলে হ্যাঁ জামাটাও খুলে দিতে হবে। এবার আব্দুল উজ্জা জামাটা খুইলা বললেন চাচা নেন নেন আপনার জামাটাও আমি আপনারে দিয়ে দিলাম। এইবার চাচা ডাক দিয়া বলে ভাতিজা রে, তোমার পরনে যে লুঙ্গি আছে এই লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, আমি চাচার টাকায় কেনা। এ ভাতিজা রে, এই লুঙ্গিটাও খুইলা দে। এবার ভাতিজা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে চাচা গো টাকা দিলাম, পয়সা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, সব দিয়া দিলাম গো চাচা, এই লুঙ্গিটা শুধু আমি চাই, কারণ লুঙ্গিটা যদি খুইলা দেই গো চাচা তাহলে আমার লজ্জাস্থান বের হইয়া যাবে, মানুষ আমারে পাগল বলবে। কিন্তু চাচা ডাক দিয়ে বলে ভাতিজা হয় লুঙ্গি খুইলা দিবি, তা না হলে ইমানটা চাইরা দিবি। হয় লুঙ্গি খুইলা দিবি, তা না হইলে চাচা, তা না হইলে তুই লুঙ্গিটা খুইলা দিবি। এ বন্ধুরে ভাতিজা এবার ডাক দিয়া বলে চাচা গো আমি প্রয়োজনে লুঙ্গি দিতে রাজি, এরপর আমি ঈমান ছাড়তে রাজি না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার লুঙ্গিটা ধইরা চক্ষুটা বন্ধ করে এবার ভাতিজা চক্ষুটা বন্ধ করে লুঙ্গিটা কইলা চাচারে দিয়া বলে চাচা গো আমি কইলা দিলাম লুঙ্গি, আমি ঈমান বানাইলাম সঙ্গী। এই বলে লুঙ্গিটা কইলাম। ভাতিজা আব্দুল উজ্জা একটা দৌড় দিছে বাড়ির দিকে, সৎ মায়ের কাছে যাইয়া তার মাকে একটা ডাক দিছে, মা গো। মা এবার ঘরের দরজাটা কইলা যখন তাকাইছে, উলঙ্গ ছেলে 18 বছরের যুবকরে দেইখা মা চক্ষুটা দুই হাত দিয়া চাপ দিয়া ধরছে, ডাক দিয়া বলে এ আব্দুল উজ্জা কি অবস্থা, কেন তুমি উলঙ্গ? এ বাবা কেন উলঙ্গ তুমি বলো। এবার আব্দুল উজ্জা কয় মা গো আমি কলেমা গ্রহণ করার কারণে চাচা আমার টাকা নিয়েছে, ব্যাংক ব্যালেন্স সব নিয়েছে, সম্পত্তি ঘর বাড়ি সব দিয়েছি, শেষ পর্যন্ত আমার লুঙ্গিটা পর্যন্ত কইলা নিছে। মা গো আমার তো বাবা নাই, আমার তো মা নাই, ও মা আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি আমার একটু কাপড় দেন, একটু কাপড় দেন, আমি লজ্জাস্থানটা ডাইকা আমি আর মক্কায় থাকবো না, আমি চলে যাব আমার নবীজির দরবারে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার মা একটা পুরাতন চাদর বের করে বলে বাবা আমার কাছে তো কিচ্ছু নাই, এই চাদরটা সারা দতরে এই চাদরটা দিলাম আব্দুল
উজ্জা চাদর হাতে নিয়ে দুইটা খণ্ড করে কোন রকমের পেঁচ দিয়া তার লজ্জাস্থানটা ঢেকছে, কিন্তু হাঁটতে গেলে একবার মাঝে মধ্যে তার হাঁটু বের হয়ে যায়। আব্দুল উজ্জা সেই মক্কা থেকে মদিনার দিকে ইমানের পাওয়ারে রওনা হয়েছে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জা ওই মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়া এবার ধীরে ধীরে চলে যায় ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে। আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে 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 বহু দূরের রাস্তা। আব্দুল উজ্জা এবার আস্তে আস্তে মদিনাতে পৌঁছিয়া গেছে। আব্দুল উজ্জা খোদার যন্ত্রণা বুকে নিয়া, সব কিছু কষ্ট বুকে নিয়া ওই মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া আমার নবী যে মসজিদে ইমামতি করে, মসজিদের নববী, ওই মসজিদের সামনে হাজির হয়েছে। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা তাকায়া দেখে রে আহলে সুফার সদস্যদেরকে নিয়া মসজিদের ভিতরে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। আমার নবী মসজিদ থেকে যখন বের হয়ে বারান্দায় আসছে, আব্দুল উজ্জা আমার নবীর দেখা চিনতে ভুল করে নাই, ভুল করে নাই, ভুল করে নাই। আব্দুল উজ্জা বুঝতে পারছে এটাই আমার নবী হইবে, আমার নবী ছাড়া আর কেউ হইতে পারে না। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনেও কোনোদিন দেখি নাই। এই মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, এটা আমার নবী ছাড়া আর কেউ হবে না। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা আমার নবীরে যখন চিনে ফেলেছে, আমার নবীরে দেখে আব্দুল উজ্জা আস্তে আস্তে আগে আসছে। আমার নবী হযরতে আব্দুল উজ্জারে দেখিয়া আর নবীজি মসজিদ থেকে বের হইয়া এবার তাকিয়া দেখে কোন রকমের একটা চাদর দিয়া লজ্জাস্থানটা ঢাকছে। দেখতে যেমন আধা পাগলা মতো মানুষ দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, যুবক, এ অবস্থা কেন তোমার? মাথার চুলগুলা আওলা ঝাওলা, কেমন জানি তোমার কে অনেক কষ্টজনিত মনে হইতেছে। তোমার মনে বহু কষ্ট, তোমার চোখ দেখে বোঝা যায়, তোমার মুখ দেখে বোঝা যায়। এ আল্লাহ পাকের বান্দা, বলো তোমার বাড়ি কই, ঘর কই, তুমি কই থাকো, তুমি একটু বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, আমার বাড়ি হইল মক্কায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কলেমা পড়েছি, আর কলেমা পড়ার কারণে আমার চাচা আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। আমার টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, ঘর নিয়েছে, বাড়ি নিয়েছে। শেষ পর্যন্ত আমার পরনে যে লুঙ্গিটা ছিল গো নবী, আমার লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছে। আমার লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই গো নবী। আমি উলঙ্গ অবস্থায় আমি আমার সৎ মায়ের কাছ থেকে আমি কোন রকম একটা চাদর পরে আমি আপনার দরবারে চলে আসছি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া বলে, এ যুবক, বলো তোমার নাম কি? যুবক বলে, আমার নাম হইল আব্দুল উজ্জা। আমার নবী ডাক দিয়া বলে, না না আব্দুল উজ্জা তোমার নাম হইতে পারে না, কারণ হইল আব্দুল উজ্জা শব্দের অর্থ হইল উজ্জার বান্দা। জোরে বলেন কার বান্দা? উজ্জার বান্দা। না না, তোমার নাম উজ্জার বান্দা হইতে পারে না, তোমার নাম হবে আব্দুল্লাহ, কারণ তুমি তো আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কার বান্দা? এবার আমার নবী আস্তে আস্তে বললেন, আজকের থেকে তোমার নাম দিলাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, এখানে দাঁড়াও, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আমার নবীজি ঘরের ভিতরে যাইয়া নবীজি
ব্যবহৃত দুইটা জব্বা নিয়ে আসছে। জোরে বলেন কয়টা? দুইটা জব্বা নিয়ে আইসে আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই যে দুইটা জব্বা নিয়ে আসছে, এই দুইটা জব্বা আজ আমি তোমারে হাদিয়া দিলাম, দুইটা জব্বা তুমি পরবা। পাবনা জেলার মানুষ একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন আমার নবীর গায়ের জামার কত দাম। আমার নবীর জামার দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার নবীর জামাটা পাইয়া, আমার নবীর জামাটা পাইয়া আব্দুল্লাহ এবার চোখের পানি চাইরা কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আপনারে পাইয়া আমার মনটা বইরা গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আপনারে পাইয়া আমার বাবা হারা যন্ত্রণা ভুলে গেলাম, আপনারে পাইয়া আমার মা হারা যন্ত্রণাটা ভুলে গেলাম। নবী গো, নবী গো, আপনার জুব্বা আমি পরবো, এত বড় সৌভাগ্য আমার হবে কল্পনা করতে পারি নাই। নবী আমার ডাক দিয়া বলে, আমার সাহাবারা তোমরা কোথায় আসো, আসো, আমার আব্দুল্লাহ রে তোমরা দেখো, যাও যাও তোমাদের ভিতরে কি খাবার আছে আমার আব্দুল্লাহ রে খাইতে দাও। আমার নবীজি যখন এই কথা বলছে, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আমি শুনছি আপনি রহমতের নবী, বরকতের নবী, কিন্তু আজকে দেখলাম আপনি আসলে রহমতের নবী, বরকতের নবী। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রে আহলে সুফার সদস্য বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? বললেন যে এই আহলে সুফার সদস্যদের সাথে থাকবা, খাবা, ঘুমাবা, এখানেই তুমি থাকবা, এটাই তোমার বাসস্থান। কিন্তু হযরতে আব্দুল্লাহ এবার রাতের বেলা সবাই ঘুমায়, কিন্তু আব্দুল্লাহ ঘুমায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমায় না, তিনি জোরে জোরে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আর আপনি কোরআন তেলাওয়াত অনেকে জানি না। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এবার আব্দুল্লাহ রাতের বেলা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এই অভিযোগ আমার নবীর কাছে দিছে। জোরে বলেন কার কাছে? আমার নবীর কাছে দিছে, নবী গো, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আপনি একটু আব্দুল্লাহকে বলে দিবেন সে যেন কোরআন তেলাওয়াতটা এত জোরে জোরে তেলাওয়াত না করে, সে যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়, আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার সাহাবারা রে, তোমরা আব্দুল্লাহ সম্পর্কে জানো না, আব্দুল্লাহ সম্পর্কে জানো না। আমার এই আব্দুল্লাহ কম ধনী ছিল না, আমার এই আব্দুল্লাহ টাকার অভাব ছিল না, আমার এই আব্দুল্লাহ জামার অভাব ছিল না, আমার আব্দুল্লাহ সম্পত্তির অভাব ছিল না। কিন্তু কলেমা গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে চাচা তার সব কিছু নিয়ে গেছে। শুধু সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পদ তাই নেয় নাই, শেষ পর্যন্ত লঙ্গিটা পর্যন্ত রেখে দিছে। এ আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না, আমার আব্দুল্লাহরে তোমরা জোরে জোরে কোরআন পড়তে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহরে তোমরা জোরে জোরে কোরআন পড়তে দাও, আমার আব্দুল্লাহরে তোমরা বাধা দিও না। এ বন্ধু রে, এবার একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে কিছুদিন পরে তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, তাবুকের যুদ্ধ সামনে, তোমরা কে আসো, কে কি দিয়ে সাহায্য করবা, তাবুকের যুদ্ধে যাইতে হবে। আমার নবী যখন তাবুকের যুদ্ধের জন্য ডাক দিছে রে, আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর ঘরে যা ছিল সব কিছু নিয়ে আমার নবীর সামনে হাজির কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর ঘরে যা ছিল সব নবীদের সামনে হাজির কইরা দিছে। এক এক সাহাবী এক এক
সাময়িকভাবে নবীর দরবারে হাদিয়া নিয়ে আসছে, দান করতেছে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। এবার আব্দুল্লাহ শুধু চিৎকার করে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, কেন কান্দো বলো, কেন কান্দো বলো, তোমার কান্নার কারণটা কি বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, নবী গো, আমি এই জন্য কান্দি, আমি তো কম ধনী ছিলাম না, আমার তো টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না গো নবী। আমি আজকে আপনারে তো কিছুই দিতে পারলাম না গো নবী। আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি ওই যুদ্ধের ময়দানে যাইয়া যেন শহীদ হইতে পারি। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, না না, আমি তোর জন্য এই দোয়াটা করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আপনার দরবারে দরখাস্ত করলাম, তুমি আব্দুল্লাহ রে তাবুকের যুদ্ধে শহীদ কইরা দিও না। এইবার আব্দুল্লাহ চোখের পানি চাইরা কান্দে আর বলেন, নবী গো, আপনি তো বলছিলেন শাহাদাতের মর্যাদা পাওয়াটা বড় সৌভাগ্যের, শাহাদাতের মর্যাদার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু আজকে আপনি কেন আমাকে শাহাদাতের মর্যাদার থেকে বঞ্চিত করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার মনের যে তামান্না, তোমার মনের যে আশা, তোমার মনের যে আকাঙ্ক্ষা, তুমি যদি জ্বর হইয়াও মারা যাও রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শহীদি মর্যাদা দান করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুকের যুদ্ধে শেষ হওয়ার পরে যখন সবাই ফিরে আসতেছে রাস্তায়, হঠাৎ কইরা আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হইয়া গেল। অসুস্থ হইয়া এই দুনিয়াটা ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে একটু আওয়াজ করে বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আব্দুল্লাহ দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে যাওয়ার পরে আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো, জানাজার নামাজ পড়া হবে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি নবী আমার আব্দুল্লাহর জানাজার নামাজটা আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজার নামাজটা আদায় করলেন। আর যখন কবরের ভিতরে আব্দুল্লাহ লাশটাকে নামানো
নামানো হবে, এমন সময় আমার নবী বলে, আমার সাহাবীরা, আমারে তোমরা কবরে নামতে দাও, কবরে নামতে দাও, কবরে নামতে দাও। আমার নবী কবরে নামলেন, বললেন তোমরা আব্দুল্লাহ লাশটার সম্মান দিয়া, আব্দুল্লাহকে তোমরা মর্যাদা দিয়া আমার কোলে তুলে দাও। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ লাশটার কোলের ভিতরে নিলেন, নেওয়ার পরে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আজকে আব্দুল্লাহর উপরে খুশি, আমি নবী খুশি। আল্লাহ, তুমিও তোমার বান্দা আব্দুল্লাহর উপরে খুশি হইয়া যায়। এ বন্ধুরে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটা কইরা আব্দুল্লাহকে যখন কবরটা দিয়ে দিলেন, এবার নবীর একজন সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়া বলে, আল্লাহ গো, আজকে যদি আব্দুল্লাহ না হইয়া এই কবরের বাসিন্দা আমি হইতাম, তাহলে আমি নিশ্চয়ই ভাগ্যবতী হইয়া যাইতাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানওয়ালা হইতে বলছে, ঈমানটা বড় মজবুত করতে বলেছে। ঈমানটা মজবুত করবে যারা, আল্লাহর জান্নাত পাইবে তারা। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে ভাই? কি কোন আর কতক্ষণ চালাবো? আর কতক্ষণ চলবে ভাই? তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আর এই ঈমানটা যাদের সহি থাকবে তারাই আল্লাহ পাকের বন্ধু। বন্ধু হইতে এক নাম্বার গুণ হইল ঈমানটা মজবুত থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আর দুই নাম্বার যে গুণটা, সেই গুণটা থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কানু ইয়াত্তাকুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর বন্ধু যদি হইতে চাও, আমি আল্লাহর ওলি যদি তোমরা হইতে চাও, এক নম্বরে ঈমানওয়ালা হইতে হইবে, আর দুই নম্বরে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। এ বন্ধুরে, আমি আজকে আপনাদেরকে আমার নবীর প্রতি ঈমানটা মজবুত রাইখা গুনাহমুক্ত জীবন গঠন করছে এমন একজন সাহাবীর কথা বলে যাই, যেই সাহাবীর নাম হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের নাম শোনেন নাই এমন কোন এমন কোন মানুষ এই পাবনা জেলার মধ্যে কি আছে? কথা কোন আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে বেলাল ছিল অনেক দামি একজন সাহাবী। হযরতে বেলালের ঈমানটা ছিল মজবুত। হযরতে বেলাল গুনাহমুক্ত জীবন গঠন করেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালকে আমার নবী বড় ভালোবাসছে, আমার নবী বড় মোহাব্বত করছে। আমার নবী কি পরিমাণ মোহাব্বত করছে, ভালোবাসছে, এটা কি আপনাদের জানার দরকার আছে ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর যখন মুয়াজ্জিন বানায়া দিলেন, হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার পরে হযরতে বেলাল প্রতিদিন আযান দেয়। হযরতে বিলালের আযানে সূর্য ওঠে, হযরতে বিলালের আযানে সূর্য ডুবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানটা বড় মধুর লাগে। একদিন সাহাবায়ে কেরামরা আমার নবীজির কাছে আয়েশা অবজেকশন দিয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালের আযানটা তো শুদ্ধ হয় না। হযরতে বিলাল কি আযান দেয়, আযানটা তো ভালো হয় না। হযরতে বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, কেন গো, কেন গো বরখাস্ত করে দিব? ডাক দিয়ে বলে, হযরতে বিলালের আযান শুদ্ধ হয় না। হযরতে বিলাল
আশহাদুর জায়গায় তিনি আশহাদু উচ্চারণ করে, হযরতে বিলালের সিনের জায়গায় সিন উচ্চারণ করে, হযরতে বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করে একজন সহি শুদ্ধ সুন্দর সহি শুদ্ধওয়ালা একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। এবার আপনারা বলেন তো দেখি, আমার নবী কি বেলাল রে ভালোবাসে না? কথা কয় না ভালোবাসে না? আল্লাহর নবী হযরতে বিলালকে বহু ভালোবাসে, কিন্তু সাহাবায়ে কেরাম যখন বলে বেলাল রে বাদ দেন, বেলাল রে বাদ দেন এখান থেকে মুয়াজ্জিনের পদ থেকে, আমার নবীজি হযরতে বেলাল রে ডাক দিলেন, ডাক দিয়া বললেন বেলাল রে আজ থেকে আর মসজিদে নববীতে আযান দিবি না। হযরতে বিলালকে যখন আমার নবীজি এই কথা বলে দিয়েছে, এই কথা বলার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়তেছে, হযরতে বিলাল হাউমাউ করে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে বিলাল রে কেন কান্দো রে বিলাল, কেন কান্দো বলো, কেন কান্দো বলো। হযরতে বিলাল ডাক দিয়ে বলে নবী গো মুয়াজ্জিনের পদ থেকে বাদ দিছেন এই জন্য কান্দি না, আমি কান্দি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেই দিন কেউ কাউরে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। নবী আপনি বলে দিছেন ওই দিন সবাই মুয়াজ্জিনকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বিলাল ডাক দিয়া বলে এই জন্য আমি কান্দি গো নবী, এই জন্য আমি কান্দি কাল কিয়ামতের ময়দানে আমারে তো মানুষ চিনবে না, কারণ আপনি বলছেন যারা দুনিয়াতে মুয়াজ্জিন হবে তারা একটু লম্বা হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এবার হযরতে বিলালকে মুয়াজ্জিনের পদ থেকে বরখাস্ত করে দেওয়া হলো, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। এবার আজান হয়, মসজিদে আজান হয়, ফজরের নামাজের আজান হয়ে গেছে। এই আজানের পরে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো আমার বন্ধুর মসজিদে নববীতে কেন আজান হয় নাই। এবার আপনারা বলুন আজান হয়েছে কি হয় নাই? আর জোরে বলেন হয়েছে কি হয় নাই? তাহলে একটু জবানটা খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু জোরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ারো আল্লাহ, দয়া করো দয়ারো আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আইসা ডাক দিয়া বলে নবী গো মসজিদে নববীতে কেন আজান হয় না? সব জায়গায় তো আজান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে জিবরাইল মসজিদে নববীতে আজান হয়েছে, কিন্তু আজকে বিলাল আজান দেয় নাই, বিলাল আজান দেয় নাই। নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিছে। জিবরাইল আল্লাহ পাকের কাছে এই খবর যখন পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে
জিব্রাইল যা 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 আমার বন্ধুরে জানায়া দে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বিলাল জান্নাত দিবে ততদিন পর্যন্ত ওই মসজিদে নববীর আযানের আওয়াজ আমি আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছিবে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জিব্রাইল আমাকে জানাইছে যদি বিলাল জান্নাত দেয় তাহলে আযানের আওয়াজটা আল্লাহ পাকের দরবারে পৌঁছিবে না। এইবার সব সাহাবায়ে কেরামরা মিলে ডাক দিয়ে বলে, নবী গো, আমরা চিনতে পারি নাই, আমরা ভুল করেছি। হযরতে বিলালকে ডেকে আনেন, হযরতে বিলালকে আযান দিতে বলেন। বন্ধুরে, আমি শুধু আপনাদের কাছে জানতে চাই বিলালের মর্যাদা এখন আগের চাইতে বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন, বাড়ছে না কমছে? হযরতে বিলালকে আমার নবী পরিমাণ ভালোবাসতো। হযরতে বিলাল আমার নবীকে কেমন ভালোবাসতো একটু ছোট্ট করে আপনাদেরকে বলে যাই। আমার নবীজি এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায়ী হইয়া যখন চলে যাবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির পাশে বসা, আল্লাহর নবীর পাশে বসা। নবী আমার জ্বরে আক্রান্ত, হঠাৎ কইরা কে জানি দরজার সামনে আইসা সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ ফাতেমা রে, যাও যাও দেখো তো কে সালাম দেয় দেখো। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা যখন দরজার কাছে গেছেন সালাম কে দেয় দেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইসরাইল রে, আজকে তুমি তোমার আকৃতিটা প্রকাশ করে দাও, কারণ আমার বন্ধু ফাতেমারে বলছে কে সালাম দেয় দেখো। যদি তোমার আকৃতিটা গায়েব রাখো, যদি গোপন রাখো, আমার বন্ধু তো মিথ্যাবাদী হইয়া যাবে। হযরতে ফাতেমা দরজাটা খুইলা তাকিয়া দেখে রে, ওই মানুষটা এত বড়, যার মাথাটা আসমানে পাটা জমিনে, একটা হাত তার পৃথিবীর এক প্রান্তে আর একটা হাত তার পৃথিবীর অপর প্রান্তে। হযরতে ফাতেমা আমার নবীজির কাছে এসে ডেকে বলে, নবী গো, এমন মানুষ আমি আমার জীবনেও কোনোদিন দেখি নাই, মাথাটা আসমানে পাটা জমিনে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, যেহেতু মাথাটা আসমানে পাটা জমিনে, এই মানুষ অন্য কেউ নয়, এটা কোনো মানুষ না রে ফাতেমা, এটা হলো আল্লাহর পাঠানো আজরাইল। আল্লাহর নবী এই কথা বলার পরে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, নবী গো, এ আমার বাবা, আজরাইল তো যেই বাড়িতে যায় ওই বাড়িতে মানুষজনকে এতিম কইরা চলে যায়। আজরাইল যখন আসছে গো বাবা, তাহলে কি আপনার জানটা কবজ করতে আসছে কিনা বলুন একটু। এবার ডাক দিয়ে বলে, ফাতেমা কাঁদিস না রে, ফাতেমা কাঁদিস না, আল্লাহর ডাকে আমাকেও যেতে হবে, তুমি ফাতেমাকেও একদিন চলে যেতে হইবে। এ বন্ধুরে, লম্বা নয় সংক্ষেপ করে বলতেছি। এবার নবীজির কাছে হযরতে আজরাইল যাইয়া ডেকে বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান কবজ করার অনুমতি চাইছে, আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল আমার জানটা কবজ করবে, কিন্তু তার আগে আমার মাওলার কাছে জেনে আসো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতদেরকে কে দেখাশোনা করবে, আমার এতিম উম্মতদের দেখাশোনার দায়িত্বটা কে নিবে। আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা জানানোর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই আজরাইল যা যা যা, আমার বন্ধুরে যাইয়া বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এতিম
উম্মতের জিম্মাদার হইয়া গেলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, হযরতে ফাতেমা পার্শ্বে বসে কাঁদতেছে। এমন সময় নবী আমার ডেকে বলে, ফাতেমা কাঁদিস না, আমি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যাওয়ার পরে আমি আমার সাথে তোর সর্বপ্রথম দেখা হইয়া যাবে। এ বন্ধুর, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, এই দুনিয়া থাকার জায়গা না। হযরতে আজরাইল আল্লাহর নবীর বুকের ভিতরে হাতটা রাখছে। আরে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, এ আজরাইল রে, আমার মন বলে রে, আমার বুকের ভিতরে উহুদ পাহাড়টা চাপাইয়া দিছ রে আজরাইল। এ আজরাইল, আমার মন বলতেছে সাত আসমান জমিন আমার বুকের ভিতরে চেপে দেওয়া হয়েছে। আজরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার মতো এত সহজ কইরা জীবনে কারো জান আমি কবজ করি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, যত কষ্ট পারো আজকে আমারে দাও, কিন্তু আমার উম্মতরে তুমি জান কবজ করার সময় কোনো কষ্ট দিও না। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে আজরাইল জানটা কবজ করলেন, আর আমার নবী দুনিয়া থেকে চির বিদায়ী হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার সাথে একটু বলেন, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়। আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জিকির করে গাছে ওই জাগাতে দাঁড়াইয়া, এই জিকির করে মাছে পানির নিচে থাকিয়া, এই জিকির কর গো পাখি, এই জিকির
করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমি আপনাদের মাঝে আল্লাহর কালাম থেকে দুটি আয়াত পড়েছিলাম। আল্লাহ বলছেন যে যারা নিশ্চয় আল্লাহর বন্ধুগণ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হইলে কয়টা গুণ থাকতে হবে ভাই? দুইটা। এক নাম্বার ঈমানটা মজবুত করতে হবে, আর দুই নম্বর গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর একটা হাদিস, আমি নবীর অসংখ্য হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলছেন যে কোনো নারী যদি 4টা আমল করে, জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলছে, হাদিসটা বলে আমি বয়ান শেষ করে দিব। আল্লাহর নবী বলছেন কোন নারী যদি 4টা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমল করতে হবে কয়টা ভাই? মাত্র 4টা আমল। আল্লাহর নবী বলেন 1 নম্বর আমল হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? কি কোন আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি? হ্যাঁ, এমন মানুষও আছে যে 7 দিন যাবত নামাজই পড়ি নেই। আছে না নাই? আবার এখানে মজলিসে বসছি, আমি আর আপনি ফজরের নামাজ পড়তে পারবো কিনা তারও গ্যারান্টি কথা কোন আছে? আমি আর আপনি ভাই ফজর পর্যন্ত বেঁচে থাকবো কি থাকবো না, এই গ্যারান্টি একটা মানুষ কি দিতে পারবেন? এই জায়গায় কথা কয় না, দিতে পারবেন? আমার ভাইয়েরা, নামাজ সবচাইতে বড় ইবাদত। আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। জোরে বলেন কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটাই নামাজের হিসাব। আল্লাহর নবী বলছেন যে নামাজ হলো ইসলাম ধর্মের একটা খুঁটি। as-salatu ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ ঠিক রাখলো সে ধর্ম ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ ধ্বংস করে দিল সে পুরা ধর্মকে ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে নামাজ আমরা অনেক আছি শুক্রবারে যাই। কি করে আছে না? কিছু মানুষ আছে শুক্রবারে গেলে কিছু হাদিয়া, জিলাপি, তারপরে মিষ্টি কদমা, আছে না নাই? একটা যদি কম পড়ে রে ভাই, এমন ঝগড়া বাজায়। আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। আবার দেখবেন যে জুমার সময় এই কদমা নিয়ে পারাপারি, জিলাপি নিয়ে পারাপারি। আবার দেখবেন যে রমজান মাসে মাগরিবের নামাজের আগে ইফতারের সময় মারামারি। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার দেশের কিছু মানুষ আছে সারা জিন্দিগিতে নামাজ পড়ুক আর না পড়ুক, রমজান আসলে ইফতারের সময় নামাজে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সময় নগদ খাবার আছে। কি খাবার আছে? নগদ খাবার আছে। আমার ভাইয়ের একটা গল্প আপনাদেরকে শোনাই। এক পেটুক সব সময় খায় আর খায়। কি করে? খায় আর খায়। এই পেটুক একদিন রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার সময় দেখে যে হোটেল দেখা যাইতেছে। জোরে বলেন কি? হোটেল দেখা এবার তাকাইছে, তাকায়া দেখে হোটেলের সামনে দরজা হইল 3টা। জোরে বলেন কয়টা? 3টা দরজা। প্রথম দরজার সামনে লেখা বাঙালি খাবার, দ্বিতীয় দরজার সামনে লেখা চাইনিজ খাবার, তৃতীয় দরজার সামনে লেখা ইন্ডিয়ান খাবার। চিন্তা করলো, হায়রে বাঙালি কত খাইলাম, চাইনিজ কত খাইলাম, ইন্ডিয়ান খাবার জীবনে খাই নাই, আজকে একটু ইন্ডিয়ান ভারতের খাবার খাবো। এই চিন্তা করে ইন্ডিয়ান খাবারের দরজাটা ঢুকছে। ঢোকার পরে দেখে দরজা আরো 2টা। জোরে বলেন কয়টা? আরো 2টা। এবার দেখে যে প্রথম দরজার সামনে লেখা যে খাইয়া যাও, দ্বিতীয় দরজার সামনে লেখা নিয়ে যাও। চিন্তা করলো যে বাড়িতে নিলে ভাগ বসাবে। খাইয়া যাওয়ার দরজাটা ঢুকছে। ঢুকার পরে দেখে দরজা আরো 2টা। জোরে বলেন কয়টা? ঢোকার পরে দেখে যে প্রথম দরজার সামনে লেখা এসি, দ্বিতীয় দরজার সামনে লেখা নন এসি, অর্থাৎ এসি ছাড়া। চিন্তা করলো এসি ছাড়া তো পাবনা জেলায় অনেক খাইলাম, আজকে এসির ভিতরে বৈশা খাবো। এই জন্য এসির দরজা দিয়ে ঢুকছে। ঢুকার পরে দেখে দরজা আরো 2টা। জোরে বলেন কয়টা? আসলাম খালি দরজা আর দরজা। এবার দেখে দরজা আরো 2টা। প্রথম দরজার সামনে লেখা নগদ, দ্বিতীয় দরজার সামনে লেখা বাকি, তৃতীয় দরজার সামনে লেখা বাকি। এই পেটুক কি করছে? এবার আপনাদের পাবনার খবর আমি জানি না, আমার টাঙ্গাইলের মানুষ বাকি খাইতে ভালোবাসে।
কি কর আপনারাও কি বাকি খাইতে ভালোবাসেন ভাই? তো এবার কি করছে, বাকির দরজা দিয়া ঢুকছে, ঢুকার সাথে সাথে দেখে পিছনের দরজা দিয়া গেট দিয়ে বাইরে বসছে। হোটেল নাই, পিছনের দরজা দিয়া বের করে দিচ্ছে। কি ব্যাপার, হোটেল কই? ঢুকলাম বাকি খাইতে, হোটেল নাই, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। কারণটা কি? দেখে সামনে একটা খুঁটি, খুঁটির ভিতরে একটা সাইনবোর্ড, ওই সাইনবোর্ডের ভিতরে লেখা, এই পাগলা বাকি খাবি আয় বাতাস খা। কি কন ভাই? এই দুনিয়াতে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, পর্দা করে না, যারা কোরআনের মাহফিলে বসে না, আমল যারা বাকি রাখতেছেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাত খুঁজবেন, জান্নাতের গেট দিয়ে খুঁজতে 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 ঘুরতে ঘুরতে দেখবেন যে জান্নাত খুঁজে পাবেন না। পিছনের দরজা দিয়ে বের হয়ে দেখবেন জাহান্নামের সামনে হাজির। ফেরেশতারা বলবে, বান্দা দুনিয়াতে আমল বাকি রাখছিলি, আজকে জান্নাত চাও, আসো জাহান্নামের বাতাস খাও। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এজন্য আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমি ছোট্ট করে বলে যাব ভাই, আল্লাহ নবীজির জামানায় আমার নবী মৃত্যুর সময়ও নামাজের জন্য বড় কাঁদছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলছে যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদের, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ কোন? 2 নম্বর পুরস্কার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন? 3 নাম্বার আমল নামা ডান হাতে দিবেন। 4 নাম্বার পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে। আর 5 নম্বরে নামাজি বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ ছাড়া যাবে ভাই? নামাজ যারা পড়বে না তাদের জন্য আযাব 5টা। জোরে বলেন কয়টা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলে দিয়েছেন নামাজ যারা পড়বে না, আমার নবীজি বলে তাদের জন্য আযাব হইল 5টা। 1 নাম্বার আযাব হইল যেই বান্দা নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কামাই রোজগারের মধ্যে কোনো বরকত রাখবে না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যদি বান্দা কামাই করে রে, ওই বান্দা এরপরও সংসারে অভাব দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির 2 নাম্বার শাস্তি হইল ওই বেনামাজি যখন মারা যাবে তখন পিপাসার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার বেনামাজির শাস্তি হইল ওই বেনামাজি মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হবে রে, ওই বেনামাজিরে কবরে রাখার পরে 2 পাশের মাটি তারে এমন জোরে চাপ দিবে, 1 পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকিয়ে ফেলাইবে। বেনামাজির 4 নাম্বার শাস্তি হইল ওই বেনামাজির কবরে আমার আল্লাহ রব্বুল আলামিন আগুন জ্বালাইয়া দিবে। বেনামাজির 5 নাম্বার শাস্তি হইল ওই বেনামাজির কবরে আমার আল্লাহ এমন একটা সাপ পাঠিয়ে দিবে, যেই সাপটা ফজরে নামাজ না পড়ার দরুন জোহর পর্যন্ত, জোহরে নামাজ না পড়ার দরুন আসর পর্যন্ত, আসরে নামাজ না পড়ার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবে নামাজ না পড়ার দরুন এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার দরুন ফজর পর্যন্ত ধ্বংসন করতেই থাকবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ পাবনা জেলার বাইরা, এ আমার মুরব্বী বাবাজিরা, এ আমার পরদানিশী আমার মায়েরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ আমার নবীজি মৃত্যুর সময় কেঁদে কেঁদে বলে গেছে, আমার উম্মতেরা নামাজ তোমরা ছেড়ে দিও না। এ বন্ধু, নামাজ আজকে ছেড়ে দিবা, কবে তুমি মারা যাবা? আজকে নামাজ তুমি পড়লা না, আর তুমি যদি আজকে রাতে তুমি মারা যাও, বন্ধুরে ফজরের নামাজটা তো তুমি পড়তে পারলা না। এ বন্ধু, এমন একটা দিন আসবে রাতের বেলা মারা গেলে ফজর পড়তে পারবা না, জোহরের নামাজের পর তোমার জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, অনেক মানুষ আছে তারা মনে মনে চিন্তা করে নামাজ পড়বো বৃদ্ধ বয়স হইলে, নামাজ পড়বো ছেলে মেয়ে বিয়ে করাইলে, দাড়ি রাখবো বয়স হইলে। এ বন্ধুরে, তুমি যে ছেলে বিয়ে করাইতে পারবা, তুমি যে মেয়ে বিয়ে দিতে পারবা, তুমি যে দাড়িটা রাখতে পারবা 40 বছর 50 বছর হওয়ার পরে, তুমি যে লম্বা জামাটা পরবা, এই গ্যারান্টি তো তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কোন সময় তোমারে ডাক দিবে এটা আমি আর আপনি কেউ তো বলতে পারবো না। কথা বলেন, কেউ কি বলতে পারবো ভাই? কেউ বলতে পারবে না। এখন যদি মারা যায়, এখন যদি মারা যায়, আগামীকাল জোহরের পরে আমার আপনার জানাজা হবে কি হবে না? কথা বলেন ঠিক কিনা? আজ ফজরের নামাজ আমি আর আপনি কেউ যাই না, ফজরের নামাজের আজান হয়, আমি আর আপনি আরামের বিছানাকে আরো সুন্দর কইরা গরম বানাই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের পরে, মানুষ সালাতের পরে। ঠিকটা বা ঠিক? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের পরে, মানুষ সালাতের পরে। জীবনে সালাত যেন, জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন, হইতে পারে কি পারে না? এই জন্য আমার মা বোনদের সম্পর্কে আল্লাহর নবী বলছেন 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। তার 1 নম্বর আমল হচ্ছে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মাত্র 3টা পয়েন্ট বলবো না শেষ করে দিব ভাই? মা বোনদের বাকি 3টা আমল কি বলবো? 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া সামাত শাহরহা, রমজান মাসের রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ কোন? আমার টাঙ্গাইলের মা বোনরা নামাজ পড়ুক আর না পড়ুক রোজা ছাড়ে না। আপনাদের এলাকায় কি খবর? একই অবস্থা? আচ্ছা, রোজা রাখি কি কন? এবার আসেন 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া আহসানাত ফারজাহা, ফরজ পর্দা আদায় করতে হবে। জোরে বলেন, পর্দা করা সুন্নাত না ফরজ? কথা কয় না, সুন্নাত না ফরজ? মনে হয় যে আপনারা কিচ্ছু জানেন না, ইমানের পাওয়ার একটু কই বাজাইতেছে নাকি ভাই? একটু আওয়াজ করে বলেন, সুন্নাত না ফরজ? পুরুষের দায়িত্ব হলো নারীদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, আর নারীদের দায়িত্ব হলো পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? আমি পর্দা নিয়ে বয়ান করলে আমি কমপক্ষে 2 ঘন্টা লাগবে ভাই, ওদিকে আমি যাব না। নারীদের 3 নম্বর আমল হলো পর্দা করতে হবে, ফরজ পর্দা আদায় করতে হবে। এবার আসেন 4 নম্বর নারীদের আমলটা কি, এটা বলেই আমি আমার কথা শেষ করব। আপনারা কি থাকবেন না চলে যাবেন ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
নারীদের 4 নম্বর আমল আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দিলেন 4 নম্বর আমল হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর হুকুম মানা। এবার আপনাদের একটু পক্ষে আইছে, কথা বলেন ঠিক কিনা? স্বামীর হুকুম পালন করা, স্বামীর হুকুম মেনে চলা, এটা আমার আপনার কথা নয়, এটা আল্লাহর নবী বলে দিছে। 4 নম্বর আমল হইল স্বামীর হুকুম মানতে হবে। এ বন্ধুরে, স্বামীর হুকুমটা কেমনে মানতে হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, লম্বা একটা হাদিস বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবীজির জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, তিনি একবার বিদেশে সফরে চলে গেলেন ব্যবসার কাজের জন্য। আর তার বিবিরে বললেন, বিবিরে, যতদিন আমি ওই বিদেশ থেকে ফিরে না আসি দোতলাতে অবস্থান করবে, কোনো সময় নিচের তলায় নামবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই কথাটা বলার পরে চলে গেছে বিদেশে। এবার আল্লাহর বান্দি দোতলায় অবস্থান করে, কোনো সময় নিচের তলায় নামে নাই। 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে হঠাৎ করিয়া আল্লাহর বান্দির বাবা হঠাৎ কইরা অসুস্থ হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন বাবা অসুস্থ হইয়া যায়, আল্লাহর বান্দি আল্লাহর নবীরে খবর দিছে, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার বাবা তো নিচতলায় বড় অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করো। নবী গো, আমার স্বামী তো আমার দোতলা থেকে নিচতলায় নামতে নিষেধ কইরা দিছে, আপনার কাছে অনুমতি চাই গো নবী, আপনি আমার অনুমতি দেন, আমি নিচতলায় নাইমা আমার বাবার খেদমত যেন আমি করতে পারি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দি, তোমার স্বামী তোমার এই উপর তলা থেকে নিচের তলা নামতে নিষেধ কইরা গেছে, আমি নবীর ক্ষমতা নাই রে, আমি তোমার অনুমতি দেই নিচতলা নামার জন্য, আমি নবীর পাওয়ার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি এবার উপর তলায় থাকলে নিচের তলায় আর নামলেন না। এবার 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে হঠাৎ করিয়া ওই মেয়েটার বাবা এই দুনিয়াটা ছেড়ে চিরবিদায় হইয়া চইলা যায়। এবার মেয়েটা আল্লাহর নবীর খবর দিছে, নবী গো, আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে গেছে, আমার বাবারে আমি আর জীবনে দেখতে পারবো না, আমার বাবাকে কবর দেওয়া হবে, আমি শেষবারের মতো আমার বাবারে একবার দেখতে চাই, নবী গো, আপনি আমারে অনুমতি দেন, আমি নিচতলায় যাইয়া আমার বাবারে দেখতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের স্বামীরে এত পাওয়ার দিচ্ছে, স্বামীর হুকুমের উপরে অন্য কোনো হুকুম চলে না। এ আল্লাহর বান্দি শোনো, তোমার স্বামী তোমারে নিষেধ কইরা গেছে, আমি নবীর ক্ষমতা নাই তোমারে নিচতলায় নামার অনুমতি দেই, একটা কাজ তুমি করতে পারো, আমি তোমার একটা পরামর্শ দিতে পারি, আর সেই পরামর্শটা হলো তুমি উপর তলায় থাকো, আর তোমার বাবার জন্য যদি প্রাণটা কইলা দোয়া করো, নামাজটা পইরা দোয়া করো, তোমার বাবারে আল্লাহ মাফ কইরা দিতে পারে। আল্লাহর বান্দি এবার ওযু করে স্বামীর হুকুম অমান্য না করে আল্লাহ নবীর কথা অনুযায়ী এবার দোতলাতে নামাজে দাঁড়ায়া নামাজটা শেষ করিয়া আল্লাহর দরবারে 2টা হাত বানাইয়া কান্দে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার বাবা নাই, আল্লাহ তুমি আমার বাবারে মাফ কইরা দাও। আল্লাহ গো, আমি বাবার খেদমত করতে পারলাম না,
স্বামীর হুকুম পালন করতে যাইয়া আমি আমার বাবার শেষবারের মতো দেখতে পারলাম না, স্বামীর হুকুম পালন করতে যাইয়া। আল্লাহ আমি নামাজ পড়ে তোমার দরবারে দরখাস্ত রাখি, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে কান্দে। এ বন্ধুরে, আমি আর আপনি কার যারা বসে আছি, আমার আপনার ভিতরে অনেকের বাবা আজকে কবরে চইলা গেছে, অনেকের মা কবরে চইলা গেছে। এ বন্ধুরে, জীবনে কোনোদিন আর কোনোদিন যার মা কবরে চইলা গেছে রে, আর জীবনে মারে মা ডাক দিতে পারবা না। এই তামাম পৃথিবী যদি তুমি ঘোরো রে, ওই মায়ের মতো আর একজন মা তুমি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, পর্দার এসে আমার মায়েরা, এ মুরব্বী বাবাজিরা, আজকে দেখো মা যার নাই, বাবা যার নাই, দেখো একটু চোখে পানি আসে কিনা। ওই জনম দুঃখী মা কারা হারাইছো, বাবা কারা হারাইছো, একটু মাথাটা নিচের দিকে দিয়ে একটু চিন্তা কইরা দেখো। যেই জনম দুঃখিনী মা তোমারে কত কষ্ট কইরা লালন পালন করছে, ঈদের সময় যখন চলে আসছে, মা আর বাবা তারা পুরান জামা পড়ছে, আর তোমারে টাকা কর্জ কইরা হলেও, ধার কইরা হলেও নতুন জামা পরাইয়া তোমারে খুশি করছে। আজকে সেই বাবা তোমার কবরে চইলা গেছে, ওই মা তোমার কবরে চইলা গেছে রে। ওই মায়ের মতো কণ্ঠ আর কারো কাছে পাই না, ওই বাবার মতো কণ্ঠ আর জীবনে কোনোদিন পাবে না। এ বন্ধুরে, সন্তান যদি কোথাও যায়, মা বারবার ফোন করে, বাবা বারবার ফোন করে, খবর নেয়। আজকে যার বাবা নাই, মা নাই রে, আজকে যদি কোথাও যাও, বারবার আর ফোন আসে না। কথা বলেন ঠিক কিনা? এ পাবনা জেলার ভাইরা, এ ভাঙ্গুরা থানার আমার ভাইরা, মা বাবা হারা সন্তান যারা বসে আছো গো, মার মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। আমার নবী বইলা দিছে, মা এমন একজন জিনিস রে, মার জবান দিয়া যখন আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয় 100%, কবুল হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মাকে একবার, বেশি নয় রে, একবার যদি মা বইলা একটা ডাক দেয়, আল্লাহর নবী বলে, মাকে মা বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই বান্দার আমল নামায় মক্কা মদিনা যাইয়া হজ করলে যে হজটা কবুল হইলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। আজকে ওই মারে কি হারাইছো রে, আজকে ওই বাবাকে হারাইছো। এ পাবনা জেলার বাবা হারা সন্তান, মা হারা সন্তান, মা হারাইয়া বাবা হারাইয়া যারা বসছে, একটা মানুষ উঠবা না। আজকে এমন একটা দিন তোমার আসছে রে, মার জন্য যদি দোয়া কইরা যাইতে পারো, বাবার জন্য যদি দোয়া কইরা যাইতে পারো, আজকে বাবার জন্য দান করতে পারো, মার জন্য যদি দান কইরা যাইতে পারো, আমার মন বলে রে, এই তাহাজ্জুদের নামাজের সময় 100% কবুল হইয়া যাবে। এ বন্ধুরে, ওই মেয়েটা বাবার জন্য কাঁদতে 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 দুর্বল হইয়া যায়। বাবা বাবা বলে কান্দে, আর বলে, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এবার ওই মেয়েটার বাবার কবর দেওয়ার পরে আল্লাহ নবী স্বপ্ন যুগে দেখে, আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়েটা স্বামীর হুকুম পালন করে আল্লাহর দরবারে দোয়া করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার বাবার কবরের আযাব মাফ কইরা দিছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কত মানুষ দেখছি ভাই দুনিয়া
নাই রে নাই। 10 মাস 10 দিন গর্বের কে করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপনকে নাই রে নাই। বুকের মানিক যদি কোথাও চলে যায়, ওই যে মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়। মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আগাতে লাগে মায়ের কলিজায়। ওই যে সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আগাতে লাগে মায়ের কলিজায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপনকে